গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা আর আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম। তো এখনও মানে বেডেই বসে আছি, দেখতে পাচ্ছ, এখনও বেড থেকে নামিনি। তো আজ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমার বর এখন জেদ করছে যে একটু গরম গরম চা আর পকোড়া বানাতে, মানে বৃষ্টির দিন আর কি। তো ওটাই বানাবো, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমে বেডটা আমি গুছিয়ে নিই। আর এখানে দেখো আমার মেয়েটা, ও ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ও মানে আরও শুয়ে থাকবে এখন, তাই বলছে। ও ওই জন্য কান্না টান্না করছে আর কি, দেখো। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি এখন বেডটা আগে গুছিয়ে নিই, তারপর আর বাইরে বৃষ্টিটাও তোমাদেরকে দেখাই। তো তার আগে এটা পরে ফেলি, ঠান্ডা লাগছে। কি হলো শ্রেয়া, এদিকে আসো। তো এখানে আমার বেডটা গোছানো হয়ে গেছে, বেড গুছিয়ে নিয়েছি। আর এবার চলো তোমাদের বাইরের দৃশ্যটা দেখাই। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এখন একটু কম হয়ে গেছে, একটু থেমে গেছে মনে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। কিন্তু অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, অনেক ঠান্ডা। দেখো বাইরে পুরো ছাদে পুরো জল জল হয়ে গেছে। আজকে অনেক রাত থেকেই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। তো এবার যাই, আমি ব্রাশটা করে আসি। ব্রাশ ট্রাশ করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, মানে তোমাদেরকে দেখাবো আমি কি করি এবার। ব্রাশ ট্রাশ করার পর আর কি ওই পকোড়া টকোড়া যা বললাম আর কি, ওটাই বানাবো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো। তো এখানে আমি ব্রাশ নিয়ে নিয়েছি, দেখো এটা শ্রেয়ার ব্রাশ, এটা আমার ব্রাশ। তো আমরা দুজনে এখন ব্রাশ করবো। শ্রেয়া ধরো, ব্রাশ ধরো, জলদি। জলদি জলদি ব্রাশ নাও, ব্রাশ নাও। কি হচ্ছে? জলদি ব্রাশ করো, ব্রাশ করবো তাড়াতাড়ি। তো চলো ব্রাশটা করে নিই তারপর। তো আমার ব্রাশ টাশ করা হয়ে গেছে, আমি এখানে ফ্রেশ হয়ে গেছি। আর এবার চলো, ওই পকোড়া বানানো করা স্টার্ট করে দিয়েছে। চা, চলো তোমাদের দেখাই। তো এখানে স্টার্ট করে দিয়েছি আর ও বানাবে আজ পকোড়া। দেখো ও এখানে কি করছে, ওটা ও আমাকে বলছিল বানাতে। তো তারপর নিজেই বলছে না আমি বানাই, প্রথমে আমাকেই বলেছিল। তো ওই বানাচ্ছে। আর এদিকে চার জলটা আমি বসিয়েছি, মানে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে পকোড়াটা বানাচ্ছে। ওকে, সবাই দেখছে। আর আমাদের রান্নাঘরটা একদম দেশি, পুরো বেঙ্গলি স্টাইলের রান্নাঘর যেটাকে বলে। মানে আমার এখানে কিচেন নেই, তো আমরা নিচেই বসে রান্না বান্না করি। এটা আগেও ব্লগে বলেছি। তো নিচেই বসে সব কিছু করা হয়, একদম বেঙ্গলি স্টাইলে, পুরো প্রপার। আমার চার জলটা গরম হয়ে গেছে। তোমরা চাই পকোড়া কে কে খাবে, তাড়াতাড়ি চলে আসো। আমার বর স্পেশাল পকোড়া বানাচ্ছে। মানে স্পেশাল পকোড়া বলতে সেরকম কিছুই না, পেঁয়াজি বানাচ্ছে আর কি, পেঁয়াজের পকোড়া যেটা বলে। এদিকে আমার চাটাও প্রায় হয়ে গেল। দাও দাও দাও, আমি তো দেখো গরম গরম পকোড়া। আর এখানে হচ্ছে গরম গরম চায়ে। তো
কারা কারা খাবে এই ঠান্ডার মৌসুমে, একদম বৃষ্টির মৌসুমে কে কে খাবে গরম গরম চা আর পকোড়া, চলে আসো তাড়াতাড়ি সবাই। এখন গরম গরম মানে ভাজিটা খুঁজে পাইনি তোলার জন্য, তো খুঁজি দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। কোথায় রেখেছি ভাজিটা খুঁজে পাচ্ছি না। গরম কিন্তু তো দেখো একদম পুরো গরম গরম পেঁয়াজি রেডি। চাটা আমি কেমন তাই না বর বানাচ্ছে আমি খাচ্ছি, আমিও বানিয়ে বানিয়ে খাওয়া যেত এটা না, জল বানাই তো আজও বানাচ্ছে। চাটা মানে নামিয়ে নেবো চাটা আমি। তো আমরা এখানেই বসে পড়েছি খেতে। এই বড় কাপটাতে আমি খাবো, একটা কাপ দেবো, মানে ও বেশি খায় না, খাও এটাই খাবো। আর সেটাকে চা দেবো না, ওকে কি দেবো? তুমি কি খাবে? এগুলো খাবে না? ওখানে চাটনি চাটনি দিতে লাগে না, এগুলো খাবে। কেচাপ কেচাপ বাবা এত কিছু কেন খুলে বসছো? বিস্কিট খাবো না, আমি পাপড় বানিয়েছি, পাপড় খাবো। আমি খাবো, তুমি খাবে? তো এই ঠান্ডায় গরম গরম চা পকোড়া খেতে একদম অন্যরকমই একটা মজা। ইয়ামি, জাস্ট ইয়ামি। পকোড়াটা বানিয়েছো না সেই টেস্টি হচ্ছে। শেখো শেখো পারি না মনে হচ্ছে, আমি পারি, বানিয়ে খাইয়ে ঠিক আছে।
হাত দিয়ে তুলে নিচ্ছি। পড়ে গেছিল বিস্কুট বাবা ভেতর, চায়ের ভিতর। দেখো আমি চার ভিতর পকেটে ডুবিয়ে দিয়েছি, ভেবেছি বিস্কুট, মনে নেই আমার বিস্কিট ভেবে ডুবিয়ে দিয়েছি। সেটা ভাবছে কি হচ্ছে এখানে, কি হচ্ছে এখানে, কি হচ্ছে বাবা? চোখে দেখো না। সরি আমি দেখতে পাইনি বাবা। তো সেটা আমাকে বকছে, দেখেছো? আমি সত্যি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম রাতে বিস্কিট রয়েছে তাই যদি ডুবিয়ে দিলাম, পুরো নরম হয়ে গেল। বাবা, দেখো তো আরো আছে, আরো আছে তো। সেটা ম্যাজিক দেখো, ম্যাজিক, সেটা ম্যাজিক দেখো, আমাকে দেখো ম্যাজিক। এবার পাবো। আর করতে পারছি না। একটা লাস্ট এবার কি করবো, কি বানাবো? পাবে। তো ও নিয়ে এসছে সয়াবিন, মানে ও সয়াবিনটা খুবই ভালো খায়, সয়াবিনের সবজি। তো কাল সয়াবিন নিয়ে এসছে, বলছে সয়াবিন বানাতে। তো আজ আমি এখন সয়াবিন আর ভাবছি একটু পোলাও বানাবো, মানে সয়াবিনের সবজি আর একটু ডিম দিয়ে দেবো আমি, যা বলবো। ওটাই বানাবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আরো দেবো, আরো দেবো সস। তুমি খাও না? পোলাওটা খাও। খেতে ভালো লাগে আমার, আর সয়াবিনের সবজি। খাও, এটা খেয়ে নাও। কি হচ্ছে? আরো দেবো তো, আরো আছে। ওরে বাবু, পাড়ার কারেন্টটা বের করে দাও, ভিডিও শেষ করবো। বুঝলে? তুমি আর খাবে না? না না খাবো না। কেন? কত খাবো? না না, এগুলো কে খাবে? আমি খাবো না। সেটা খাচ্ছে তুমি। আমি এতগুলো খাবো না। তো আজ একটা অসাম ছিল, একটু বলছি বানিয়েছে সেটা তো দেখতে হবে। চলো আমি বেরিয়ে যাই। তো গাইস বাই বাই, আজকের মতন ব্লগটা সামনে দিয়ে যাচ্ছে। তো গাইস বাই বাই, আজকের মতন ব্লগটা এইটুকুই ছিল। এখন আমার বাড়ি যাবে আর আমি কি করবো, কাজ করবো। তো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর কি করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো বাই বাই।